হরে কৃষ্ণ। শুভ নববর্ষ, শুভ পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখে কিভাবে কাটানো উচিত বা কি করা উচিত, আসলেও যার যেমন নিয়ম আছে সেটা সে পালন করতেই পারে। তাছাড়া পয়লা বৈশাখে ধর্মীয় কিছু নিয়ম আছে যেগুলো সকলেরই পালন করা উচিত। সেগুলো হচ্ছে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করা। ব্রহ্ম মুহূর্তে মানে সূর্য ওঠার আগে উঠা এবং সূর্য ওঠার আগে স্নান করা। তো এগুলো করা অতি উত্তম কাজ। তাছাড়া ভগবানের মন্দির থেকে শুরু করে পুরো বাড়িঘর খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটিকে সুন্দর করে রেখে নতুন বস্ত্র দেওয়া উচিত ভগবানের জন্য। শুধু ভগবানকে নয়, সকলের নতুন বস্ত্র পরতে পারলে ভালো, না পারলে অন্তত পক্ষে ছেঁড়া বস্ত্র পরিধান করা উচিত নয়। তাছাড়া ভগবানের জন্য সুন্দর সুন্দর রান্না করে ভগবানের ভোগ লাগাতে পারেন। ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন যে আমার এই নববর্ষের দিন যেন খুব সুন্দর কাটে এবং এভাবে যেন আমরা সারা বছরটাকে কাটাতে পারি। এছাড়া বেশি বেশি হরিনাম করা, জপ করা, গ্রন্থ অধ্যয়ন করা, এগুলো যতটা সম্ভব করা যেতে পারে। গুরুজনদের প্রণাম করা, দান করা, ভগবানের উদ্দেশ্যে দান করা, এটার বিশেষ মাহাত্ম্য রয়েছে। পয়লা বৈশাখে ভগবানের উদ্দেশ্যে অবশ্যই কিছু না কিছু দান করা উচিত। বিশেষ করে পয়লা বৈশাখে আপনার দ্বারা যেন কেউ কোনো কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখা উচিত। পরনিন্দা, পরচর্চা এগুলো যতটা সম্ভব না করা ভালো। তাছাড়া জীব হত্যা করা থেকে বিরত অবশ্যই থাকতে হবে। পয়লা বৈশাখে পয়লা বৈশাখের দিন আপনার দ্বারাই যেন কোনো জীব হত্যা না হয়, কোনো জীব যেন আপনার দ্বারাই কষ্ট না পায়। তো এইভাবে করে পয়লা বৈশাখ কাটানোর চেষ্টা করবেন। গুরুজনদেরকে আশীর্বাদ নেবেন, প্রণাম করবেন, এভাবে করে পয়লা বৈশাখ কাটাবেন। হরে কৃষ্ণ।